আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে গিয়েছিলাম এটা কালকে গিয়েছিলাম সরি। তো ননাসের বাড়িতে গিয়েছিলাম। তো তাদের বাসায় গিয়ে ছাদে উঠলে একটু মনটা ভালো লাগে, তাই একটু ছাদে উঠেছিলাম। আমরা বাচ্চাদেরকে নিয়ে ছিলাম অনেকক্ষণ। তো বসে থাকতে থাকতে দেখছি যে একটার পর একটা প্লেন যাচ্ছে। ছোটোবেলায় খুব এক্সাইটেড হয়ে যেতাম যখন এই প্লেনগুলো দেখতে পারতাম, বাট এখন যখন প্লেনগুলো দেখতে পাই মনটার ভিতর যেন কেমন একটা কষ্ট লাগে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে প্লেনগুলো এখন দেখলে মনে হয় যে কতটা ফ্যামিলি থেকে এক একটা পরিবারের সদস্য কতটা দূরে চলে যায়, 7 সাগর 13 নদী পার হয়ে এক একজন এক একটা দেশে চলে যায়। যে মানুষগুলো থাকে ফ্যামিলি ছেড়ে, সে মানুষটা বুঝতে পারে যে ফ্যামিলি ছাড়া থাকাটা কত কষ্টের। আর যেই ফ্যামিলির মানুষটা তাদের থেকে দূরে চলে যায়, তারাই বুঝতে পারে যে ওই লোকটাকে ছাড়া তাদের দেশে থাকাটা কতটা কষ্টের। আসলে আমাদের পরিস্থিতির সব কিছুই আমাদেরকে মানিয়ে নিতে হয়, কারণ আমরা সময়ের কাছে বা পরিস্থিতির কাছে আমরা নিরুপায়। কারণ কিছু করার থাকে না। একটা পরিবারের হাল ধরতে বা একটা সংসারের হাল ধরতে অনেকেই প্রবাস জীবন পার করছে। তো প্রবাসী ভাইদের বা মায়েরা, বোনেরা যারাই আছে তাদেরকে আমি স্যালুট জানাই। এত কষ্ট করে আমাদেরকে তাদের এত কষ্টের টাকা পয়সা আমাদের দেশে দিচ্ছে, পাঠাচ্ছে। তাদের কষ্টের বিনিময়ে আজকে আমরা এখানে আছি। তো আমার কাছে খুবই খারাপ লাগে, সত্যি আমার মনটা না খুব খারাপ হয়ে গিয়েছিল তখন এই প্লেনগুলো দেখতে দেখতে। আমি জানি প্রবাসে যারা থাকে তাদের কতটা কষ্টের একটা জীবন পার করতে হয়। আমি খুব কাছ থেকে দেখছি বা জানি, নিজে বুঝি। তো এখানে আমার মেয়ে ওর বাবার সাথে দুষ্টুমি করছিল। হাজব্যান্ডটাকে মাঝে মাঝে ইচ্ছা করে যে বিদেশ পাঠিয়ে দিই, কিন্তু আবার মাঝে কেমন যেন লাগে। যাক, আল্লাহ পরিস্থিতি যখন যেখানে যার যেটা ভাগ্যে আছে সেটাই হবে, এটাই হচ্ছে বড় কথা। ভাগ্যের উপরে কারো কিছু নেই। তো এগুলোই তাইফার বাবার সাথে বলছিলাম যে চলো তোমাকে বিদেশ পাঠিয়ে দিই, প্লেনগুলো ধরে তুমি এখন চলে যাও। এগুলো কথা বলছিলাম আর দুষ্টুমি করছিলাম। তো আল্লাহ যা কিছু করে সব কিছু ভালোর জন্য করে।